1981 সালের পর একটানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। তার অনুপস্থিতিতে দলীয় নেতৃত্বে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই পরিকল্পনা নিয়ে কোনো পর্যায়ে মুখ খোলেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটারই একটা বড় কারণ ছিল এই দুর্বলতা। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও চূড়ান্ত অস্পষ্টতা। অতিথি হিসেবে ভারতের মাটিতে অবস্থান করছেন শেখ হাসিনা, যেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারে কড়াকড়ি। বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুইজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও। এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেল অনুসরণ করেছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি। এদিকে মাত্র মাস দুয়েক আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদে ছিলেন সাইমা ওয়াজেদ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর পুরোদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা। তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন। কিন্তু সাইমা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন, শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি। অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন। এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে, তাই সেই কাজটাও এখন অনেকাংশেই সাইমা ওয়াজেদের উপর বর্তেছে। গত 2 মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে, তবে তারা নাম প্রকাশ করতে চাননি। বলা যেতেই পারে, শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলে মেয়ের উপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরে এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি। তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করছেন, এই বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনও কোনো আলোচনাই হয়নি। আরাফাত বিবিসি বাংলাকে বলেন, সত্যি কথা বলতে আপনি যে সাকসেশন প্ল্যানের কথা বলছেন সেটা এখন আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে না। কে কি পদবি পেলেন সেটা এখন ভাবারই সময় নয়। দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না। আপনারা জানেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। সেই লক্ষ্যে সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে। বয়সজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী যতই সক্রিয় রাজনীতি থেকে আড়ালে চলে যাচ্ছেন, ততই কংগ্রেসের নেতৃত্বের হাল ধরছেন তার ছেলে মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী এখনও অবশ্য রাজ্যসভার এমপি, পার্লামেন্টেও নিয়মিত আসেন বা বিরোধী জোটের বৈঠকেও তাকে দেখা যায়। কিন্তু দলের গুরুত্বপূর্ণ আন্দোলন বা সাংবাদিক বৈঠকে এখন প্রধান মুখ অবশ্যই রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা রয়েছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকায়, কিন্তু তিনি বড় ভাইকে কখনো ছাপিয়ে যাওয়ার চেষ্টাও করেননি। বস্তুত ভারতে গত বছরের সাধারণ নির্বাচনে অনেক চাপ থাকা সত্ত্বেও প্রিয়াঙ্কা গান্ধী নিজে কোনো আসন থেকে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তখন একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এটা রাহুল গান্ধীর নির্বাচন, এই লাইমলাইট ওর ওপর থেকে এক চুলো সরে যাক, এটা আমি কখনোই চাইব না। সেই নির্বাচনে রাহুল গান্ধী 2টি আসনে জিতলে পরে তার ছেড়ে দেওয়ার কেরালার ওয়েনাড থেকে উপনির্বাচনে জিতে লোকসভায় আসেন প্রিয়াঙ্কা। কিন্তু সেখানেও বিরোধী দলনেতার আসনে রাহুলই আছেন। প্রিয়াঙ্কা দলের একজন সাধারণ ফার্স্ট টাইম এমপি।
অথচ বড় ভাইয়ের অনেক আগে থেকে প্রিয়াঙ্কা রাজনীতিতে এসেছেন। সেই 1999 থেকেই তিনি উত্তরপ্রদেশে মায়ের হয়ে নির্বাচনী প্রচারে যুক্ত থেকেছেন, কিন্তু নির্বাচন হয়ে গেলেই তিনি আবার প্রকাশ্যে রাজনীতি থেকে দূরে সরে যেতেন। আর রাহুল গান্ধী রাজনীতিতে প্রথম পা রাখেন 2004 সালে, যখন আমেঠি আসন থেকে জিতে তিনি প্রথম লোকসভার এমপি হন। কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরও বছর 3 পর। এই মুহূর্তে রাহুল গান্ধীকে একেবারে সামনে এবং প্রিয়াঙ্কাকে ঠিক তার পেছনে রেখে যেভাবে ভারতের প্রধান বিরোধী দলটি পরিচালিত হচ্ছে, শেখ হাসিনা সেই মডেলটাই আওয়ামী লীগের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন। দিল্লিতে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা মনে করেন, আওয়ামী লীগের জন্য এটাই আসলে ন্যাচারাল চয়েস বা স্বাভাবিক পছন্দ। তিনি বিবিসিকে বলেছিলেন, ভারতে কংগ্রেসের মতোই বাংলাদেশে আওয়ামী লীগও চিরাচরিতভাবে একটি পরিবার কেন্দ্রিক দল, আর সেই ফার্স্ট ফ্যামিলি থেকে এই দলগুলো নেতৃত্ব তুলে আনতে চাইবে, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। নিজের ছেলে মেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনের সারিতে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছেন সভাপতি শেখ হাসিনা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।